করেছেন সুকুমার রায়ের আওয়ান্তাবলের উপর, সুকুমার রায়ের উপরই করেছেন, সুকুমার সমগ্রের উপর। হঠাৎ মাথায় এইরকম চিন্তা ভাবনাটা এলো কেন? না, এটা তো ঠিক ওইভাবে চিন্তা ভাবনার ব্যাপার না, এটা আমারও একটা দায়বদ্ধতা। আমি একটা মণ্ডপে, একটা গলির ভেতরে একটা শিল্প প্ল্যাটফর্ম যখন করছি, যদিও আমাদের বাজেটটা খুব সীমিত, এটা আমার পাড়ারই মতো, এখানে আমি কাজ করতে এসে সব আমার ভাইদেরই দেখতে পাই। আমি বললাম চলো সুকুমার রায়কে নিয়ে কাজটা করা যাক। সাদা কালো মানে ওনার ভাবনাগুলোকে, এত সুন্দর লেখা, বাংলা সাহিত্যের একটা নবজাগরণ এক সময়, সেই সুকুমার রায়ের যে লেখাগুলোর ইলাস্ট্রেশনগুলোই আমি মণ্ডপে তুলে ধরেছি, কবিতার লাইনগুলো এবং তার সঙ্গে চরিত্রগুলো বিন্যাস করা, এইটুকু। যখন তৈরি করেন তখন তো একটা তার স্থান কাল পাত্র ব্যাপারটা থাকে। হ্যাঁ, অবশ্যই। এটা তার সাংস্কৃতিক সম্পাদক হচ্ছেন একজন মহিলা। এটা সত্যি কিন্তু মানে আমার খুব ভালো লাগছে যে মহিলাদের এরা যথেষ্ট প্রাধান্য দিচ্ছেন এবং সাংস্কৃতিক কি বলবো সম্পাদক হিসেবে তাকে এই জায়গাতে স্থান দিয়েছেন। আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম রচনা সেন। আচ্ছা, এই যে আমি একটু বলে নিই, সম্পাদিকা হিসেবে মানে কালচারাল দিকটা আমাদের, আমি শুধু নই, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, দুজন আরো আছেন, ফাল্গুনী রানা এবং শ্যামলী মজুমদার, ওনারা দুজনও আছেন। তা ওনারা দুজন উপস্থিত নেই এই মুহূর্তে। তো আমি যখন এই সুকুমার রায়ের উপর এই থিমটা যখন মানে ধরুন, আমার নাম আহির ব্যানার্জি। তুমি কোন স্কুলে পড়ো? আদর্শ শিশু বিদ্যাপীঠে। এই তো বাহ, তাহলে তুমি একটা কবিতা বলে শোনাও তো দেখি সুকুমার রায়ের। সুকুমার রায় বাবুরাম সাপুরে। বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যেই সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোট নাকি হাঁটে না, কাউকে সে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢুসটাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। হ্যাঁ, আমার নাম শিবনাথ মুখার্জি, এখানে থাকি। এবার পুজোতে আমাদের থিম যেটা আছে, যে প্রতিমাটা সাবেকি থাকছে, মানে অন্তরে সাবেকি, বাইরে বাড়াবাড়ি, এবং সত্যজিৎ এই সুকুমার রায়ের উপর আমাদের এবার থিম। প্র্যাকটিক্যালি আমরা যারা আছি আমরা তো মোটামুটি ভেটারেন হয়ে গেছি, এবং আমরা খুব মানে আনন্দের সাথে আছি যে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকেও তৈরি করে ফেলেছি, এবং এই সমস্ত চিন্তা ভাবনা, এই সমস্ত কিছু আমাদের ছেলে মেয়েদের হাতে এখন আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি, এবং এরা খুব ভালোভাবে কাজ করছে এবং এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছে। এই যে সুকুমার রায়ের থিম, অর্থাৎ একটা বাংলা ভাষায় তার যে হাসির কবিতাগুলো, গল্পগুলো, যেগুলো আমাদের মতন মধ্যবয়সী বা যারা আর একটু, সত্যি কথা বলতে কি, বাংলা জানে না, ইংরেজি জানে, এমনকি বাংলাটা পড়তে গেলেও সেই ইংরেজি দিয়ে তাদের পড়তে হয়। কিন্তু এখন আমরা পেয়ে গেছি এই ক্লাবের যিনি সেক্রেটারি রয়েছেন, আপনার নামটা একটু বলবেন। নমস্কার, আমার নাম কেশর রানা। বাংলা জানেন? বাংলা নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। আচ্ছা, যখন আপনাদেরকে দিকে যখন নিশ্চয়ই প্রবীণরা এই বুদ্ধিটা দিয়েছে যে সুকুমারের উপর ভিত্তি করে থিমটা আপনারা তৈরি করেন, তখন কি আপনারা মেনে নিয়েছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। কারণ আমাদের প্রজন্মতেও আমরা, তাও আমি যেই এজ রেঞ্জের মধ্যে পড়ি, তার ছাড়াও আমাদের পরবর্তী প্রজন্ম বিশেষ করে এই সুকুমার রায়, সত্যজিৎ রায়, তাদের যে প্রপিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এদের লিটারেচার নিয়ে খুব একটা, সাহিত্য নিয়ে খুব একটা চর্চা হয় না এই মুহূর্তে, তো অবশ্যই হয় না। আমরা ছোটবেলায় সুকুমার রায় সমগ্র পড়েছি, আর যেহেতু যেটা মেয়েকে পেয়ে গেছি। তোমার নামটা কি? সুপর্ণা গায়ন। তুমি বাংলা পারো তো? আচ্ছা, বলো তো দেখি, সুকুমারের এই যে বইটা হাতে ধরে রয়েছে, একটা কবিতা দেখে দেখেই বলো তুমি। ঠিক আছে। বোম্বাগড় রাজা সুকুমার রায়, কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা, ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা, রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা, পাউরুটিতে পেরুক ঠকে কেন রানীর দাদা, কেন সদাই সর্দি হলে ডিগবাজি খায় লুকি, জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখিয়ে চুকি, ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে। আরেকজন পেয়ে গেছি আমরা, প্রবীণ ব্যক্তিকে পেয়ে গেছি।
বলবো যে যেই বয়সে অবশ্যই তার বাংলাটা জানবে, একটু বলুন আপনি। আমার নাম অনুগোপাল রায়চৌধুরী, আমার বয়স 84 এবং আমি আমাদের যারা রয়েছে তাদের মাঝখানে এরা আমাকে খুব সম্মান দিয়ে রেখেছে, আমি তার জন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর বাংলা ভাষা সম্পর্কে কিছু বলার নেই, একটা কথাই বলা যায়, আমরি বাংলা ভাষা। এই যে কথা, এই কথার ভেতরেই লুকিয়ে রয়েছে যে ভাষায় জন্মেছি, যে ভাষায় কথা বলেছি, যে ভাষায় শিখেছি, যে ভাষায় বড় হয়েছি, সেই ভাষাটা আমরা চেষ্টা করছি যাতে আমাদের যারা পরবর্তীকালে আসবে থাকবে তারা যেন এটাকে নিয়ে চলতে পারে এবং এমনভাবে চলবে মাথা উঁচু করে, হ্যাঁ বাঙালি, বাঙালি বলতে গর্ব হয়। দেখুন, সুকুমার রায় আমাদের তো হৃদয়ে আছে এবং আমরা ছোটোবেলার থেকে সুকুমার রায় আবোল তাবোল পড়ে বড় হয়েছি। যদিও আমার ছেলেরাও, আমাদের বাড়িতে চর্চা ছিল সুকুমার রায়, তারপরে ধরুন শিবরাম চক্রবর্তী, এইসব টুনটুনির ওই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এগুলো আমার ছেলেরাও পড়েছে। কাজেই এটা একটা ভালো উদ্যোগ এবং সমর্থনযোগ্য। এটা বাংলা ভাষাতে আমরা সবাই ভুলতে বলেছি, এটার একটা প্রচার হবে ভালো। নমস্কার, আমি চন্দ্রা, আমি এই ক্লাবেরই একজন মেম্বার। তো দেখুন, ওরা যে বাচ্চারা যে এই থিমটা করেছে, আমরা সত্যি খুব গর্বিত যে মানে ওরা খুব বাংলাটাকে মনে রাখতে চাইছে, মানে সুকুমার রায়কে মনে রাখতে চাইছে। তো আমাদের মানে প্রজন্মে যারা এর পরে যারা আছে তারা কে কতটুকু বাংলা মনে রাখবে জানি না, তবে আমরা তো পুরোপুরি বাঙালিয়ানা। এখন সব ইংরেজি নিয়ে এরা এতটাই ব্যস্ত থাকে যে এইসব জিনিসগুলো তাদের কাছে কি মানে কিছু বুঝতে পারে না। তাদেরকে যে বোঝাবার জন্য এই জেনারেশন যে এই জিনিস মানে এইগুলো করেছে, গন্ধবিচার প্যাচাপেচি সাজিয়ে করেছে, তাদেরকে যে বোঝাবো আমরা এটার জন্য আমি খুব আনন্দিত যে এরা এটা করেছে। আমি খুব পার্সোনালি আমি খুব খুশি যে ইংলিশ মিডিয়াম বাচ্চারা এটা জানতে পারবে যে এটা কি সুকুমার রায় কে, হয়তো তারা বুঝতেই জানতোই না। তো তাদেরকে বোঝাবার জন্য এটা করা হয়েছে, আমি তাদের খুব খুশি।